আসসালামু আলাইকুম সবাইকে, নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। একদমই সাধারণ একটা রেসিপিতে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই চিকেন কোরমাটা। আশা করি আমার আজকের কোরমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। প্রথমে আমি এখানে হাফ কেজি চিকেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনটা রেগুলার কাট করেই নিয়েছি। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার, দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, দিচ্ছি 3টা কাঁচামরিচটা ঝাল হলে একটু কম দিবেন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আরও দিয়ে দিচ্ছি সাথে 2 টেবিল চামচ পানি। এখন এগুলিকে স্মুথ করে আমি পেস্ট করে নিব। আর এরই মাঝে পেস্ট করা হয়ে গিয়েছে। এখন সরাসরি এই স্পেশাল মশলাটা আমি চিকেনে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচও দিয়েছি, তবে যে যেমন ঝাল খান অ্যাডজাস্ট করে দিলেই হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলিকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে একটু মেখে নিব। আর ভালোভাবে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা চিকেনের ভেতর পর্যন্ত যেতে পারে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব। তবে আপনাদের হাতে সময় থাকলে আরো বেশি 1 ঘন্টার জন্য করে নিতে পারেন। আর যদি একেবারেই সময় না থাকে তাহলে সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারেন। এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আধা ঘন্টা পরে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, একটা ছোট তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব, একেবারে ব্রেস্তা করব না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপরে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 1.5 মিনিটের মতো রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে 5-7 মিনিটের জন্য একটু জাল করে নিব। প্রায় 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর চিকেন থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আলাদা করে আর পানি দেব না। এখন চিকেনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার জালটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের জন্য রান্না করে নিব। প্রায় 5-7 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কষাতে কষাতে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব 1 কাপ গরুর দুধ। আর দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারবেন, তবে কোরমার আসল যে টেস্টটা সেটা দুধটা দিলেই পাওয়া যাবে। তবে হাতের কাছে যদি একেবারেই না থাকে তাহলে পানি দিয়েও করতে পারেন। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব শুধুমাত্র একটা বলক আসা পর্যন্ত। বলকটা উঠে আসলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর চিকেনটা যেহেতু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা ছাড়াই এই কোরমাটাকে রান্না করে নিব। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কোরমাটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ। আর এটা টোটালি অপশনাল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা যে যেমন খান সেভাবে দিলেই হবে। এখন আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এই পর্যায়ে ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়।
ঘিটা দিয়ে সবকিছু একত্রে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর কোরমার ঝোলটা কিন্তু রোস্টের তুলনায় একটু বেশি থাকে, তো আমি এর থেকে বেশি আর কমাবো না। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। আর এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিলে কোরমার ভেতরে খুবই সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। আর চুলার জালটা আমি অফ করে দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে সবকিছু আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা কোরমার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।